কয়েক ঘন্টার ব্যবধানে কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়কে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। গতকাল রাত 12টা নাগাদ কাকদ্বীপের অক্ষয়নগর কালীনগরে একটি ট্রাকের ধাক্কায় এক টোটো চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম এক টোটো যাত্রীকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন রাতে একটি ট্রাক কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল একটি টোটো। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পেছনে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়নজলিতে গিয়ে পড়ে। যাত্রীসহ টোটো নয়নজলির মধ্যে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে টোটোটিকে উদ্ধারের চেষ্টা করে। চালক সহ এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য যাত্রীকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে ঘটনাস্থলে আসে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ট্রাকটিকে নয়নজলি থেকে উদ্ধার করে। ঘাতক ট্রাকের চালক পলাতক। রাত্রি 12টা 5-10 দিকে একটা বিকট আকারে আওয়াজ হয়। আওয়াজ ওই এসে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি, তখন দেখি একটা 460-এ একটা গাড়ি মাছের ক্যারেট আছে আর একটা টোটো সমেত নিয়ে সামনে পোস্ট ভেঙে সামনে নয়নজলি ট্রেন আছে সেখানে এসে গিয়ে পড়ে। গাড়িতে ছিল 3 জন, কিন্তু টোটোতেও 3 জন ছিল। গাড়ির তেমন কোনো কিছু বা ড্রাইভার কারো কোনো কিছু শেয়ারে টুকটাক চোট লেগেছে, কিন্তু টোটোতে যারা ছিল তাদেরই বেশি ক্ষতি হয়। দুজন টোটোতে ছিল, তারা 2জন মারা গিয়েছে, একজন বেঁচে প্রাণে ফিরেছে। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসে গেট খুলে দেখি সে সবে উঠে দাঁড়িয়েছে। ছেলেটার নাম জয়দেব। তা আমাদের এখানে ডাক্তারবান্ধের এখানে বাড়ি, আর একজনের বাড়ি হরিপুরে। গাড়িগুলো ডায়মন্ড থেকে এর দিকে যাচ্ছে, বকখালির দিকে যাচ্ছিল। আর টোটোটা এখানকার ডাক্তারবান্ধে ওইখানে তার বাড়ি, তাকে ছাড়তে যাচ্ছে। গাড়ির ড্রাইভারও মদ্যপ অবস্থায় ছিল, টোটোতে যারাও ছিল তারাও মদ্যপ অবস্থায় ছিল। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।